হচ্ছে উনি বলেছেন ওনার কোন ভক্তের চরণের ধুলো যদি মাথায় দেন তাহলে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত, তাই তাই আপনার চরণের ধুলো আমাকে দিন। না 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 না, শ্রীকৃষ্ণ আমার আরাধ্য। আমি কোনো অবস্থাতে আমার পায়ের ধুলো তার মাথায় দিতে পারি না। এতে আমার আরাধ্যের অপমান হবে। আপনি ফিরে যান। এমন করে দেবর্ষি নারদ ব্রহ্মা, বাসুদেব সহ অন্যান্য দেবতাদের কাছেও গেলেন, তারাও না করে দিলেন। তারপর ব্যর্থ হয়ে খালি হাতেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফেরত গেলেন আর সমস্ত কথা ভগবান শ্রীকৃষ্ণকে খুলে বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, আপনি কি ব্রজধামে গিয়েছিলেন? একবার ব্রজধামে গিয়ে দেখুন, সেখানে অবশ্যই পায়ের ধুলো পেয়ে যাবেন। দেবর্ষি নারদ ব্রজধামে গিয়ে দেখেন রাধারানী ফুল তুলছেন। রাধারানীকে দেখে সমস্ত কথা বললেন। রাধারানী শুনে বললেন, কি বলছেন দেবর্ষি? আমার কানাইয়ের মাথা যন্ত্রণা হচ্ছে। আপনি তাড়াতাড়ি আমার পায়ের ধুলো নিন আর আমার কানাইকে সুস্থ করে তুলুন। রাধারানী, আপনি আপনার পায়ের ধুলো ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন? আপনার কি কোনো পাপের ভয় নেই? নারায়ণ নারায়ণ। এতে করে আপনার নরক বসন্ত হতে পারে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমার কানাইয়ের মাথার যন্ত্রণা ভালো করার জন্য যদি আমাকে কোটি বছরও নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলেও আমার কোনো আপত্তি নেই।